ভয়ঙ্কর কাণ্ড, প্রিয় ভাইপোর গ্রেপ্তারি প্রক্রিয়া শুরু। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে, তৈরি থাকো। শুনলেন নিশ্চয়ই অভিষেকের হুঙ্কার। এই হুঙ্কার ধোপে টিকলো না। তৃণমূলের ভরাডুবি, দুর্নীতি থেকে শুরু করে একের পর এক অপকর্মের জন্য তৃণমূলের সাম্রাজ্যের পতন হলো। নিজেদের কর্মের ফল হাতে নাতে টের পেয়েছে তৃণমূল। 15 বছর পর রাজ্যে পালা বদল হয়েছে। বাংলায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। আর সরকার গঠন করেই একের পর এক পদক্ষেপ করছে তারা। সরকার বদলের পর সাংসদ হিসেবে যা প্রাপ্য তার বেশি সুরক্ষা নয় অভিষেকের। কোনো Z+ ক্যাটাগরির সুরক্ষা পাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত খবর, ভিআইপি, ভিভিআইপি, নেতা নেত্রী, প্রাক্তন মন্ত্রী যাদের নিরাপত্তা দেওয়া হয়েছিল প্রায় 80% এরকম হয়েছে, যাদেরকে নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং তারা যে নিরাপত্তার জন্য যোগ্য ছিলেন তার থেকে অনেক বেশি নিরাপত্তা পাচ্ছিলেন। অভিষেক একজন সাংসদ, যে নিরাপত্তা পেয়ে থাকেন সেই সাধারণ নিরাপত্তাই দেওয়া হবে তাকে। অভিষেকের বাড়ির সামনে দুপাশে ছিল 2টি পুলিশ কিয়স্ক, ছিল ব্যারিকেড, সর্বক্ষণ নিরাপত্তার দায়িত্বে থাকতেন পুলিশ। কিন্তু বুধবার সকাল থেকে ছবি পাল্টে গেছে শান্তিনিকেতনের। বর্তমানে প্রহরীহীন স্বপ্নের শান্তিনিকেতন। তৃণমূল সরকারের আমলে 2016 সালে এসএসসিতে যে দুর্নীতি হয়েছিল তাতে 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওএমআর শিট নেই, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর 2016 সালের এসএলএসটি পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিট প্রকাশ করে কমিশন। এর ফলে ওএমআর শিটে কারচুপি যে অভিযোগ ছিল তা স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে। পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন শুভেন্দু অধিকারীর শপথের দিনে এই ওএমআর শিট প্রকাশ রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। রাজ্য রাজনীতিতে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে শাসক দলকে বারবার বিঁধছিলেন শুভেন্দু, ঠিক সেই দিনই কমিশনের এই স্বচ্ছতা দেখানোর চেষ্টা নতুন মাত্রা যোগ করলো। এবার যারা ঠিক পরীক্ষার্থী, যারা ঠিকঠাক নাম্বারে পাশ করেছে, এবার চাকরি ফিরে পেতে পারেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত লোকের কাছ থেকে টাকা নিয়েছিল সেটাও কিন্তু এবার চিহ্নিত করা যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ সময়ে যে আসছে তা এক প্রকার বলাই যায়। ক্যাবিনেটের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, যারা খারাপ কাজ করছেন শুধরে যান, এখনো সময় আছে, না হলে এরপর কিন্তু রেয়াত করা হবে না। এখন দেখার আগামী দিনে অভিষেকের ভবিষ্যৎ কোন দিকে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।